পবিত্র কুরআনে এমন একটি সূরা রয়েছে যা নিয়মিত পাঠ করলে সংসারের অভাব দূর হয়। এই সূরায় মহান আল্লাহ তাআলা কিয়ামত, আখিরাত, মানুষের ভাগ্য, জান্নাত জাহান্নাম এবং আল্লাহর বিচার সম্পর্কে আলোচনা করেছেন। পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী, যা পাঠ করলে হৃদয় প্রশান্ত হয় এবং আত্মা পরিশুদ্ধ হয়। কুরআন পাঠে প্রতিটি অক্ষরের জন্য 10 নেকি সওয়াব দেওয়া হয়। পবিত্র গ্রন্থটি যেমন আমাদের আখিরাতের ঢাল হিসেবে কাজ করবে, একইভাবে দুনিয়াতে সফলতার জন্য কুরআন পাঠের কোনো বিকল্প নেই। যার একটি ফজিলতপূর্ণ সূরা মক্কায় অবতীর্ণ সূরা ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দটির অর্থ ঘটনা। এই সূরায় কিয়ামত সম্পর্কিত বিপর্যয়ের বর্ণনা প্রদান করা হয়েছে, যা সকল মানুষ একদিন অবধারিতভাবে দেখতে পাবে। তাই এর নাম ওয়াকিয়া রাখা হয়েছে। এই সূরা কিয়ামতের দিন এবং এর পরবর্তী পরিণতির ব্যাপারে মানুষকে সতর্ক করে এবং আল্লাহর দিকে ফিরে আসার তাগিদ দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদিন আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো বৃদ্ধ হয়ে পড়লেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমাকে সূরা হুদ, ওয়াকিয়া, মুরসালাত, নাবা এবং সূরা তাকউইর বৃদ্ধ করে ফেলেছে। এই সূরা পাঠ করলে কখনো অভাব আসে না। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তার মেয়েদের প্রত্যেক রাতে এই সূরা তিলাওয়াত করার আদেশ করতেন। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, তাকে কখনো দারিদ্র স্পর্শ করবে না। তবে ইসলাম বিষয়ক গবেষকগণ মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পাঠ করার অভিমত ব্যক্ত করেছেন, কেননা দিন রাত 24 ঘন্টার মধ্যে সকাল ও সন্ধ্যা গুরুত্বপূর্ণ দুটি সময়। মহান আল্লাহ এই দুটি সময় জিকির করার নির্দেশ দিয়েছেন। আর আমলটি যেহেতু রাতের এবং রাতের নির্ধারিত কোনো সময় বলা হয়নি, তাই সন্ধ্যাবেলাতেই এই আমল করা উত্তম।